দর্শক আসসালামু আলাইকুম। সিলেট বিষয় সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সজীব ইসলাম সবুজ। আমরা দাঁড়িয়ে আছি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যে মেইন ফটক, সেই মেইন ফটকেই। আপনারা জানেন যে আজকে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে তারেক রহমানকে নিয়ে যে বিমানটি লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে গতকাল বাংলাদেশ টাইম রাত 12টা 15 উড্ডয়ন করেছে, সেই বিমানটি কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তার এই বিমানবন্দরে অবতরণ করাকে কেন্দ্র করে কিন্তু আসলে চারিদিকে নিরাপত্তার জোয়ারদার নিরাপত্তার চাদরে ডেকে আছে পুরো সিলেট, যে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। আমরা মেইন ফটক আছে, সেই মেইন ফটকে আমরা মেইন ফটক থেকেই কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই যে প্রায় 17 বছর পর কিন্তু দেশের মাটিতে আসছেন তারেক রহমান, এবং সর্বপ্রথমই কিন্তু 17 বছরের পর কিন্তু তিনি সিলেটেই আসবেন। এমনকি তাকে নিয়ে যে বাংলাদেশ যে এয়ারলাইন্সটি আসছে সেটি কিন্তু সিলেটে অবতরণ করবেন, এবং এইখানে 1 ঘন্টা যাত্রা বিরতির পর কিন্তু তাকে নিয়ে প্রায় 11টা 55 কিন্তু আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। আমরা যতটুকু খবর জেনেছি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে, তারা আমাদেরকে জানিয়েছেন তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই তিনি কিন্তু 300 ফিটে একটি গণসংবর্ধনার আয়োজন করেছেন। বিএনপি সেখানে যাবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। তো এই বক্তব্যের পরই কিন্তু তিনি ওনার মাকে দেখতে কিন্তু এবার কেয়ার হসপিটালে যাবেন। এবার কেয়ার হসপিটালে ওনার মায়ের সাথে দেখা করেই তারপর তিনি তার বাসভবনে যাবেন। গুলশানে যে বাসভবনটি আছে সেখানেই যাবেন, এমনটাই কিন্তু তথ্য আমাদেরকে নিশ্চিত করেছেন বিএনপির নেতৃবৃন্দরা। দর্শক, আমরা আপনাদেরকে বলে রাখতে চাই আজ সকাল থেকে কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। এমনকি আমরা দেখতে পাচ্ছি যে মেইন ফটকের মধ্যে কিন্তু বিপুল পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনী আছেন। তারা কিন্তু প্রত্যেকটি গাড়িকে তল্লাশি করে ভিতরে প্রবেশ করছেন, এমনকি গণমাধ্যম কর্মীদেরকেও কিন্তু আসলে বিমানবন্দরের ভিতরে অবস্থান করতে দেয়া হয়নি। আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন তারেক রহমান। বাংলাদেশ টাইম আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে তিনি সিলেটে 9টা 50 কিন্তু তিনি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেখানে ঘণ্টাখানেক বিরতির পর তিনি 11টা 55 কিন্তু আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। ঢাকা বিমানবন্দর থেকেই তিনি 300 ফিটে তাকে গণসংবর্ধনা দেওয়ার জন্য কিন্তু কেন্দ্রীয় বিএনপি একটি আয়োজন করেছেন। তিনি সেখানে যাবেন, সে সভাস্থলে গিয়ে কিন্তু তিনি আসলে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সেখানে বক্তব্য রাখার পর কিন্তু তিনি যাবেন ওনার মাকে দেখতে, বেগম খালেদা জিয়াকে দেখতে কিন্তু এবার কেয়ার হসপিটালে, এবং সেখান থেকে কিন্তু তিনি ওনার যে গুলশানের যে বাসভবন আছে সেখানে যাবেন। আমরা বলে রাখতে চাই তারেক রহমানের সাথে কিন্তু তারেক রহমানের পুরো পরিবারই আসছে, এমনকি তারেক রহমানের স্ত্রী জুবেদা রহমান এবং তার যে কন্যা, একমাত্র যে কন্যা জায়েবা রহমান, তিনিও কিন্তু আসলে তারেক রহমানের সাথে আছেন। দর্শক, আমরা আপনাদেরকে যেমনটা বলছিলাম যে আজ সকাল থেকে কিন্তু সিলেটের যে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সেটিতে কিন্তু আসলে নিরাপত্তার চাদরে ডেকে রাখা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যে মেইন ফটক আছে সেই মেইন ফটক থেকেই কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, এবং এখানে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে এবং প্রত্যেকটি গাড়িকেই কিন্তু তল্লাশি করে বিমানবন্দরের ভিতরে পাঠানো হচ্ছে। দর্শক, আমরা আপনাদেরকে আবারও বলে রাখতে চাই যে গতকাল রাত 12টা 15 সময় কিন্তু হিথ্রো বিমানবন্দর বাংলাদেশ টাইম 12টা 15 সময় কিন্তু হিথ্রো বিমানবন্দর থেকেই কিন্তু আসলে তারেক রহমানকে নিয়ে এবং তারেক রহমানের পরিবারকে নিয়ে কিন্তু বাংলাদেশ বিমান উড্ডয়ন করেন, এবং অল্প কিছুক্ষণের মধ্যেই সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু সেই ফ্লাইটটি অবতরণ করবে। প্রায় দীর্ঘ 17 বছরের অবসান কাটিয়ে দেশে ফিরছেন তারেক রহমান। সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 1 ঘন্টার যাত্রা বিরতির পর তাকে নিয়ে আবার সেই বাংলাদেশে বিমান সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করবেন, এবং ঢাকার বিমানবন্দরে নেমেই কিন্তু 300 ফিটের একটি গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। সেই গণসংবর্ধনা স্থলে যাবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সেখানে বক্তব্য রাখার পর কিন্তু
বিএনপির চেয়ারপারসন যিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে কিন্তু তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে কিন্তু এভার কেয়ার হসপিটালে যাবেন, সেখান থেকেই কিন্তু উনি ওনার বাসভবনে যাবেন। দর্শক, এই ছিল আমাদের কাছে সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যে মেইন ফটক থেকে তারেক রহমানের দেশে আসার সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আমরা আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট ভিউর সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।